আচ্ছা, আমরা তো প্রতিদিন কত কাজে করি, তাই না? এর মধ্যে কিছু কাজ তো এতটাই সাধারণ যে আমরা এটা নিয়ে একদমই ভাবি না। যেমন ধরুন খাবার চিবানো। কিন্তু এই যে এত সহজ একটা কাজ, এর পেছনে যে কি অসাধারণ এক বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং লুকিয়ে আছে, সেটা জানলে অবাক হতে হয়। চলুন আজ সেই রহস্যটাই একটু ঘেঁটে দেখা যাক। যখন আমরা কথা বলি, কিছু খাই বা ধরুন একটা বড় হাই তুলি, তখন আমাদের মাথার ঠিক দুপাশে একদল পেশি কিন্তু অনবরত কাজ করে চলেছে। আর এই পেশিগুলো জানেন এতটাই শক্তিশালী যে শরীরের অন্য যে কোনো পেশির চেয়ে প্রতি বর্গ সেন্টিমিটারে এরা অনেক বেশি চাপ তৈরি করতে পারে। বলা যায় এরা আমাদের শরীরের সবচেয়ে ব্যস্ত পেশিগুলোর মধ্যে অন্যতম। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় শরীরের সবচেয়ে ব্যস্ত পেশি কোনটা, কি মনে হয়? হয়তো ভাবছেন হার্ট বা চোখের পেশি, তাই না? কিন্তু আসল উত্তরটা কিন্তু আমাদের মুখের ভেতরেই লুকিয়ে আছে। হ্যাঁ, এরাই হলো সেই বিস্ময়কর পেশি। প্রতিটি খাবার যে আমরা মজা করে খাই, কথা বলি বা হাই তুলি, এর সব কিছুর পেছনের আসল হিরো কিন্তু এরাই। এদেরকেই বলা হয় মাসেলস অফ ম্যাস্টিকেশন বা সোজা বাংলায় চর্বণপেশি। তো এই যে শক্তিশালী টিমটা, এতে মোট 4জন প্রধান সদস্য আছে। প্রত্যেকেই যার যার কাজে একেবারে এক্সপার্ট, কিন্তু যখন একসাথে কাজ করে তখন একটা পারফেক্ট টিমের মতো পারফর্ম করে। চলুন এই বায়োলজিক্যাল ড্রামার মূল চরিত্রগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। টিমের প্রথম সদস্যের নামগুলো ম্যাসেটা। নামটা যেমন দমদার, এর কাজও কিন্তু ঠিক তেমনই। এই ম্যাসেটারের পেশিটা থাকে আমাদের চোয়ালের ঠিক বাইরের দিকে। যখন আমরা দাঁত দিয়ে খুব শক্ত করে কিছু চাপি, ভাবুন তো তখন যে অমচম শক্তিটা লাগে, সেটা কিন্তু এই পেশিটাই যোগান দেয়। এক কথায় একে বলা যেতে পারে আমাদের চোয়ালের পাওয়ার হাউস। আচ্ছা, এরপর আসছে টেম্পোরালিস। এটা হলো মাথার পাশে থাকা একটা পাখা আকৃতির পেশি। এর আকৃতিটা জানেন তো, ঠিক যেন একটা হাত পাখার মতো। আর এই টেম্পোরালিস পেশির প্রধান কাজ হলো দুটো। এক, এটা চোয়ালকে ওপরে তুলতে সাহায্য করে, মানে মুখ বন্ধ করতে। আর দুই, এটা চোয়ালকে সামান্য পেছনের দিকেও টেনে নিতে পারে। আর আমাদের লিস্টের শেষে আছে একজোড়া পেশি, ল্যাটারাল আর মিডিয়াল টেরিগয়েড। এরা কিন্তু একটু লুকিয়ে কাজ করে, মানে মুখের বেশ খানিকটা গভীরে থাকে। দেখুন, খাবার ভাঙার জন্য শুধু ওপর নিচ চাপ দিলেই তো হয় না, তাই না? খাবারটাকে তো পিষতেও হয়, ডানে বামে ঘোরানো দরকার। এই যে গুরুত্বপূর্ণ কাজটা, এটাই করে টেরিগয়েড পেশিগুলো। এদের যুগলবন্দির কারণেই আমরা খাবারটা ভালোভাবে চিবিয়ে গুঁড়ো করতে পারি। তো এই যে 4টা পেশির কথা বললাম, এরা কিন্তু একা একা কাজ করে না, বরং এরা সবাই মিলে একটা জটিল সমন্বয় তৈরি করে। চোয়ালের নড়াচড়াটা এতটাই পারফেক্ট হয় যে এটাকে একটা নিখুঁত নাচের সাথে তুলনা করা যেতে পারে। যদি চোয়ালের এই নড়াচড়াটাকে একটা নাচ হিসেবে ভাবি, তাহলে এর 4টে মূল স্টেপ আছে। প্রথমটা হলো এলিভেশন, মানে মুখ বন্ধ করা। তারপর ডিপ্রেশন, মানে মুখ খোলা। এরপর প্রোট্রুশন, মানে চোয়ালটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া। আর সবশেষে রিট্র্যাকশন, মানে চোয়ালটাকে আবার পেছনে নেওয়া। এই 4টে মুভমেন্ট মিলেই তৈরি হয় একটা পারফেক্ট রিদম। আর এই যে এত সব জটিল মুভমেন্ট, এর কেন্দ্রবিন্দুতে আছে একটা জয়েন্ট। এর নাম হলো টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, বা সংক্ষেপে টিএমজে। এটা আমাদের কানের ঠিক সামনেই থাকে আর আমাদের খুলির সাথে চোয়ালকে জুড়ে দেয়। এই জয়েন্টের ভেতরে একটা আর্টিকিউলার ডিস্ক নামের জিনিস থাকে। এটা অনেকটা গাড়ির শক অ্যাবজর্বারের মতো একটা কুশনের কাজ করে। এটাই নিশ্চিত করে যেন চোয়ালের নড়াচড়াটা একদম মসৃণ হয়। এর জন্যেই কিন্তু আমরা মুখটা এত বড় করে খুলতে পারি বা চোয়ালটাকে সামনে পেছনে সরাতে পারি। তো আমরা তো জানলাম যে এই পেশিগুলো কি আর কিভাবে কাজ করে, কিন্তু এখন একটা বড় প্রশ্ন মাথায় আসে, তাই না? এই যে এত জটিল একটা সিস্টেম, এটা আসলে এলো কোথা থেকে? এর উত্তরটা খুঁজতে হলে কিন্তু আমাদের সময়ের একটু পেছনে ফিরে যেতে হবে। এই প্রশ্নটা আমাদের নিয়ে যাবে মানব বিকাশের একদম গোড়ার দিকে। আর উত্তরটা মজার ব্যাপার হলো আমাদের সবার ভেতরেই লুকিয়ে আছে, আমাদের একেবারে ভ্রূণ অবস্থায়। ব্যাপারটা শুরু হয় একেবারে ভ্রূণ অবস্থায়, যখন ডেভেলপমেন্টের মাত্র কয়েক সপ্তাহ বয়স। তখন ভ্রূণের গলার কাছে কিছু ভাঁজের মতো তৈরি হয়। এগুলোকে বলা হয় ব্র্যাঙ্কিয়াল আর্চ। আর এগুলোই হলো আমাদের মুখ আর গলার
পুরো কাঠামোর মূল বিল্ডিং ব্লক। এই ব্র্যাঙ্কিয়াল আর্চগুলোকে অনেকটা মুখের জন্য একটা কনস্ট্রাকশন কিটের মতো ভাবতে পারেন। মানে প্রত্যেকটা আর্চ থেকে নির্দিষ্ট পেশি, হাড় আর নার্ভ তৈরি হয়। পুরো ব্যাপারটা যেন একটা আগে থেকে ঠিক করে রাখা ব্লুপ্রিন্ট। আর এখানেই আসল চমকটা। এই ব্র্যাঙ্কিয়াল আর্চগুলো আসলে আমাদের বিবর্তনের ইতিহাসের এক গভীর রহস্যের দরজা খুলে দেয়। সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? আমাদের এই যে চারটে শক্তিশালী চর্বণ পেশি, মানে ম্যাসেটার, টেম্পোরালিস আর দুটো টেরিগয়েড, এরা সবাই তৈরি হয় একদম প্রথম ব্র্যাঙ্কিয়াল আর্চটা থেকে। আর এদের সবাইকে কন্ট্রোল করে একটাই নার্ভ, ট্রাইজ্যামিনাল নার্ভ। বিজ্ঞানে একটা খুব বিখ্যাত কথা আছে যে একটা জীবের ভ্রূণের বিকাশ তার পুরো প্রজাতির বিবর্তনের ইতিহাসকে ফুটিয়ে তোলে। আর এখানে ঠিক সেটাই ঘটছে। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো যে গঠনটা লক্ষ লক্ষ বছর আগে আমাদের আদি পূর্বপুরুষদের মধ্যে মাছের ফুলকা হিসেবে কাজ করত, সেটাই বিবর্তনের পথই বদলে গিয়ে আজ আমাদের চিবানোর এই জটিল পেশি সিস্টেমে পরিণত হয়েছে। ভাবা যায় আমাদের চোয়ালের এই নড়াচড়া আসলে আমাদের ভেতরে সেই আদিম মাছের একটা প্রাচীন প্রতিধ্বনি। তো পুরো আলোচনার শেষে একটা দারুণ প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমরা দেখলাম চিবানোর পেশিগুলো আসছে প্রথম আর্চ থেকে, আর হাসা কান্নার মতো মুখের এক্সপ্রেশনের পেশিগুলো আসছে দ্বিতীয় আর্চ থেকে। তাহলে দুটো আলাদা উৎস থেকে তৈরি হয়েও এরা একসাথে এত নিখুঁতভাবে কাজ করে কিভাবে? এটা কিন্তু প্রকৃতির ইঞ্জিনিয়ারিংয়ের আরেকটা বড় বিস্ময়, তাই না?